প্রিয় বন্ধু এবং ছাত্রছাত্রীরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব দশম শ্রেণীর মডেল অ্যাক্টিভিটি টাস্ক জীবনবিজ্ঞানের পার্ট 6 নিয়ে, অর্থাৎ সেপ্টেম্বরে যে মডেল অ্যাক্টিভিটি টাস্কটা তোমাদের জমা দিতে হবে সেটা নিয়ে। তো আমাদের প্রথম প্রশ্ন আছে 1 নম্বরটা। দেখো, প্রতিটি প্রশ্নের মান কিন্তু 1। এবারে কিন্তু প্রশ্নের মান উল্লেখ করা আছে, প্রতিটি প্রশ্নের মান 1। 3টি মাল্টিপল চয়েস কোশ্চেন আছে। 1-এর দাগের 1-এরটা দেওয়া আছে, নিচের যে জোটটি সঠিক নয় তা নির্বাচন করো। ক, ইস্ট ক্রোকোদ্গম। খ, মস রেণু উৎপাদন। গ, প্লাজমোডিয়াম পুনরুৎপাদন। ঘ, অ্যামিবা দ্বিবিভাজন। তো এখানে ক, ইস্ট ক্রোকোদ্গম, এটা সঠিক। খ, মস রেণু উৎপাদন, এটা সঠিক। গ, প্লাজমোডিয়াম পুনরুৎপাদন, এটা সঠিক নয়। তাহলে এখানে সঠিক উত্তরটি হবে গ, প্লাজমোডিয়াম পুনরুৎপাদন। 1-এর দাগে 2, নিচের যে দুটি জিনোটাইপ গিনিপিগের কালো ও মসৃণ ফিনোটাইপের জন্য দায়ী তা চিহ্নিত করো। দেখো, কয়েকটা আছে ক্যাপিটাল বি বি স্মল আর আর ও ক্যাপিটাল বি স্মল আর। কয়েকটা আছে ক্যাপিটাল বিবি ক্যাপিটাল আর স্মল আর ও ক্যাপিটাল বি স্মল বি ক্যাপিটাল আর। কয়েকটা আছে স্মল বিবি ক্যাপিটাল আর স্মল আর ও ক্যাপিটাল বি স্মল বি ক্যাপিটাল আর। কয়েকটা আছে স্মল বিবি ক্যাপিটাল আর ও স্মল বিবি স্মল আর। এখানে সঠিক উত্তর হবে ক্যাপিটাল বিবি ক্যাপিটাল আর স্মল আর ও ক্যাপিটাল বি স্মল বি ক্যাপিটাল আর। 1-এর দাগে 3, স্বাভাবিক পিতা এবং বর্ণান্ধতার বাহক মাতার বর্ণান্ধ কন্যা সন্তান জন্মানোর সম্ভাবনা নিরূপণ করো। ক, 0%। খ, 25%। গ, 50%। ঘ, 100%। এখানে সঠিক উত্তর হবে ক, 0%। যেহেতু পিতা স্বাভাবিক, তাই পিতার এক্স ক্রোমোজোম ও স্বাভাবিক হবে। আর যেহেতু কন্যা সন্তানের লিঙ্গ নির্ধারণ করে পিতার উপর, তাই কন্যা সন্তান ও স্বাভাবিক হবে। দেখো, 2-এর দাগের সত্য অথবা মিথ্যা নিরূপণ করো। 3টে আছে, 3 × 1 = 3। 2-এর দাগের 1, অযৌন জননে 2টি জনিত্রী জীবের প্রয়োজন হয়। উত্তর হবে মিথ্যা, কারণ অযৌন জননে 1টি জনিত্রী জীবের প্রয়োজন হয়। তোমাদের এটা লেখার দরকার নেই, তোমরা শুধু উত্তর মিথ্যা লিখবে। 2-এর দাগের 2, সপুষ্পক উদ্ভিদে নিষেকের পর ডিম্বকটি ফলে পরিণত হয়। উত্তর হবে মিথ্যা, কারণ সপুষ্পক উদ্ভিদে নিষেকের পর ডিম্বাশয়টি ফলে এবং ডিম্বকটি বীজে পরিণত হয়। অর্থাৎ উত্তর মিথ্যা হলো। তোমাদেরকে ডান দিকে যুক্তিটা লেখার কোনো প্রয়োজন নয়, এটা তোমাদের সুবিধার্থে আমি লিখে দিয়েছি, তোমরা শুধু উত্তর মিথ্যা লিখবে। 2-এর দাগে 3, কোনো জীবের চারিত্রিক বৈশিষ্ট্যের বাহ্যিক প্রকাশকে ফিনোটাইপ বলে। উত্তর সত্য, বাহ্যিক প্রকাশকে আমরা ফিনোটাইপ বলি এবং আভ্যন্তরীণ প্রকাশকে আমরা জিনোটাইপ বলি। 3-এর দাগের 2টি বা 3টি বাক্যে উত্তর দাও। দেখো, এখানে 2টো প্রশ্ন আছে, 2 দুগুণে 4 নম্বর আছে। 3-এর দাগের 1, নিম্নলিখিত বৈশিষ্ট্যের ভিত্তিতে অযৌন ও যৌন জননের পার্থক্য নির্ণয় করো। দেখো, বৈশিষ্ট্যগুলো কি দেওয়া আছে, গ্যামেট উৎপাদন আর মাইটোসিস বা মিওসিসের উপর নির্ভরতা। দেখো, অযৌন এবং যৌন জননের পার্থক্য, গ্যামেট উৎপাদন। আচ্ছা, তোমরা এখানে এই ছকে যেভাবে ছকটা করেছি এইভাবে আগে ছকটা করে নেবে। আর এখানে আর একটা ঘর করবে, আমি এটা করতে ভুলে গেছিলাম। প্রথমে অযৌন যৌন জননের পার্থক্য লিখবে, এইখানটা এই যে এখানটায় মাথায় লিখবে বৈশিষ্ট্য। এখানটা দেখো অযৌন জনন আর এখানটা যৌন জনন। আর একটা ঘর করে নিয়ে এইভাবে তার মধ্যে এটা লিখবে। এবার এখানে লিখবে যে 1, গ্যামেট উৎপাদনের ভিত্তিতে। দেখো, অযৌন জননে গ্যামেট উৎপাদন হয় না। অযৌন জনন সাধারণত রেণু সাহায্যে হয়। যৌন জননে গ্যামেট উৎপাদন হয় পুংগ্যামেট এবং স্ত্রী গ্যামেট অ্যানাইসোগ্যামি বা উগ্যামি পদ্ধতিতে জনন সম্পন্ন করে। এবার দেখো, 2 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে মাইটোসিস বা মিওসিসের উপর নির্ভরতার ভিত্তিতে। অযৌন জননের ক্ষেত্রে শুধুমাত্র মাইটোসিস কোষ বিভাজন ঘটে। এককোষী এবং নিম্ন শ্রেণীর জীবের ক্ষেত্রে এই রকমের কোষ বিভাজন ঘটে।
যৌন জননের ক্ষেত্রে মায়োসিস বা মাইটোসিস উভয় প্রকার কোষ বিভাজন ঘটে জাইগোট উৎপন্ন হয়। বহুকোষী এবং উন্নত শ্রেণীর জীবের ক্ষেত্রে এই ধরনের কোষ বিভাজন ঘটে। দেখো 3-2 মাইক্রো প্রপাগেশন পদ্ধতিতে কিভাবে প্ল্যান্টলেট সৃষ্টি করা হয় তা একটি রেখাচিত্রের সাহায্যে দেখাও। মাইক্রো প্রপাগেশন কথাটি অর্থ হলো অণু বিস্তারণ, অর্থাৎ উদ্ভিদের কোনো একটি অংশ, যেমন সেটা হতে পারে কাণ্ডের পাতা, কাণ্ডের ছাল বা মুকুল। উদ্ভিদের কোনো একটি অংশ, দেখো ছকের সাহায্যে দেখানো হলো উদ্ভিদের পাতা, কাণ্ড, মুকুল। দেখো উদ্ভিদের পাতা, কাণ্ড বা মুকুল যে কোনো একটি অংশ, দেখো অ্যারো দিয়ে দেখিয়েছি। কর্ষণ দ্রবণে বৃদ্ধি, ফিরে অ্যারো দেবে, দিয়ে লিখবে ক্যালাস গঠন। ফিরে নিচে অ্যারো দেবে, ক্যালাসের বৃদ্ধি ঘটিয়ে এমব্রয়েড গঠন। ফিরে নিচে অ্যারো দেবে, সেখানে লিখবে এমব্রয়েড থেকে অসংখ্য প্ল্যান্টলেট গঠন। তারপরে অ্যারো দিয়ে তলায় লিখবে নতুন টবে স্থানান্তর। তাহলে এটাই হলো মাইক্রো প্রপাগেশনের রেখচিত্র। দেখো এরপরে একটা বড় কোশ্চেন আছে। বড় কোশ্চেনটা 4 দাগের একটি বিশুদ্ধ ও গোল বীজযুক্ত মটর গাছের Y ক্যাপিটাল R সঙ্গে একটি বিশুদ্ধ সবুজ ও কুঞ্চিত মটর গাছের y স্মল r সংকরায়নের ফলাফল F2 জনু পর্যন্ত চেকার বোর্ডের সাহায্যে দেখাও। এই সংকরায়ন থেকে বংশগতির যে সূত্রটি পাওয়া যায় তা বিবৃত করো। দেখো তোমরা এইভাবে লিখবে বিশুদ্ধ হলুদ ও গোলাকার বীজ Y ক্যাপিটাল R। এখানে এরকম ক্রস চিহ্ন দেবে। বিশুদ্ধ সবুজ ও কুঞ্চিত বীজ y স্মল r। ঠিক আছে, এখান থেকে আমরা কি গ্যামেট পাবো? দুটো y থেকে একটা y, দুটো r থেকে একটা r আসবে, Y ক্যাপিটাল R ইন্টু দুটো স্মল y থেকে একটা স্মল y আসবে, দুটো স্মল r থেকে একটা স্মল r আসবে, অর্থাৎ হবে y স্মল r। এটা হলো P বা জনিত্রী জনু, অর্থাৎ পিতামাতা জনু। এখান থেকে এই যে গ্যামেট দুটো আসবে এরকম Y ক্যাপিটাল R স্মল r F1 জনু। এখান থেকে 4টে গ্যামেট তৈরি হবে। ঠিক আছে, এটা কি হলো বলো তো? এটা সংকর হলুদ আর গোলাকার হলো। এখান থেকে 4টে গ্যামেট Y ক্যাপিটাল R Y স্মল r ক্যাপিটাল R স্মল r। আর এরকম বাঁদিকে তোমরা এই যে Y সমান হলুদ, ক্যাপিটাল R সমান গোলাকার। ঠিক আছে, এটা হলো প্রকট বৈশিষ্ট্য। y সমান সবুজ, y সমান স্মল r সমান কুঞ্চিত, এটা হলো প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। এইভাবে লিখে নিবে। বাকি ছকটা আমি পরের পৃষ্ঠায় করেছি, তোমরা সুন্দরভাবে বুঝে নিও। দেখো ছকটা দেখাচ্ছি। F2 জনুতে ব্র্যাকেটের মধ্যে লিখবে দ্বিতীয় অপত্য জনুতে। ঠিক যেভাবে আমরা গ্যামেটগুলোকে এরকম ছক করব, 1 2 3 4 5, বাঁ দিক থেকে ডান দিকে নেবো 5টা ঘর, আর উপর থেকে নিচে নেবো 1 2 3 4 5, উপর থেকে নিচে নেবো 5টা ঘর। তা টোটাল আমরা এভাবে 25টা ঘর করব। টোটাল আমরা এভাবে 25টা ঘর করব। বাঁ দিকে লিখবো পুং গ্যামেট, আর উপরে লিখবো এখানে স্ত্রী গ্যামেট। এই ঘরটাকে দুটো ভাগ করব। নিচে এই যে পুং গ্যামেটের চিহ্ন দেবে, উপরে স্ত্রী গ্যামেটের চিহ্ন। এইভাবে Y ক্যাপিটাল Y স্মল y ক্যাপিটাল R স্মল r। ঠিক বাঁ দিকে যেভাবে লিখবে, মাথাতেও ঠিক একইভাবে লিখবে। ঠিক আছে, তাহলে এবার এইটাকে এটাতে গুণ করা। দেখো Y ক্যাপিটাল R, এটাকে এটা দেখুন, এটাকে এটা দেখুন, এটাকে এটা দেখুন, এটাকে এটা দেখুন। আবার এই যেভাবে বেরোলো, দেখো এইটা Y এটা হচ্ছে হলুদ, ক্যাপিটাল R এটা হচ্ছে গোল। আমি বাংলায় লিখে দিচ্ছি গো। ঠিক, অর্থাৎ হলুদ গোলগুলোকে আমি গো বলে লিখে দিয়েছি। আবার দেখো এটা হচ্ছে যে ক্যাপিটাল Y এটা মানে হলুদ, স্মল r এটা হলো কুঞ্চিত, তাহলে এখানে লিখেছি কু। আবার দেখো এখানে দেখো এই যে স্মল y এটা হলো সবুজ, আর ক্যাপিটাল R এটা হলো গোল, অর্থাৎ সবুজ গোল মানে গো। দেখো এগুলো এইভাবে লিখেছি, গো কু গো। একদম শেষে এসে দেখো স্মল y এটা মানে সবুজ, স্মল r এটা হলো কুঞ্চিত, একে লিখেছি কু।
তাহলে আমাদের এখানে ফিনোটাইপ আমরা কি পাচ্ছি, এটা হলো হ গো মানে হলুদ গোল 9টা, স গো সবুজ গোল 3টে, হ কু হলুদ কুঞ্চিত 3টে, স কু সবুজ কুঞ্চিত 1টা। এবার এই যে হ গো আছে না, এর মধ্যে তোমার বিশুদ্ধ এবং সংকর মিশে আছে। বিশুদ্ধ হলুদ গোল পেয়েছি আমরা, দেখো একটা, ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর ক্যাপিটাল আর, এটা হলো বিশুদ্ধ হলুদ গোল। আর দুটো পেয়েছি, একটা হচ্ছে হলুদ গোল, একটা হচ্ছে হলুদ গোল আমরা দুটো হচ্ছে, এই দুটো হচ্ছে সংকর 1:2:2:4, আর 4টে পেয়েছি সবুজ গোল। এই 9টাকে ভেঙে আমরা পেলাম 1:2:2:4। এটা হচ্ছে জিনোটাইপ, এটা হলো ফিনোটাইপ। আর এই যে নিচে যেটা দেখিয়েছি এটা হলো জিনোটাইপ। এই যে 3 এটা হলো সবুজ গোল, এটা 1:2, অর্থাৎ বিশুদ্ধ এবং সংকর। এই যে হলুদ কুঞ্চিত এটা হচ্ছে 1:2, এটা বিশুদ্ধ এবং সংকর। আর এই যে সবুজ কুঞ্চিত এটা একদম বিশুদ্ধ, এটা একটা। তাহলে আমরা ছকের সাহায্যে বিষয়টাকে দেখিয়ে দিয়েছি, আশা করি বুঝতে পেরেছ। দেখো এই প্রশ্নের সঙ্গে আরেকটা অংশ ছিল, যে অংশটা ছিল এটা, এখান থেকে আমরা মেন্ডেলের কোন সূত্র পেয়েছি। দেখো এটি হলো মেন্ডেলের দ্বিসংকর জনন পরীক্ষা। দ্বিসংকর মানে দুটো করে বৈশিষ্ট্য নিয়ে যে সংকর ঘটানো হয় তাকে বলা হয় দ্বিসংকর। এখানে আমরা হলুদ সবুজ গোল এবং কুঞ্চিত অর্থাৎ দুটো করে বৈশিষ্ট্য নিয়েছি, তাই এটাকে বলা হচ্ছে দ্বিসংকর। এই পরীক্ষা থেকে আমরা বংশগতি স্বাধীন সঞ্চরণের সূত্রটি পাই। আর সূত্রটি হলো কোনো জীবের 2 বা ততোধিক যুগ্ম বিপরীতধর্মী বৈশিষ্ট্যগুলি জনিত্রীজনু থেকে অপত্য জনুতে সঞ্চারিত হওয়ার সময় একত্রিত হলেও শুধুমাত্র গ্যামেট গঠনকালে এরা পরস্পর থেকে পৃথকই হয় তাই না, উপরন্তু প্রত্যেকটি বৈশিষ্ট্য স্বাধীনভাবে যে কোনো বিপরীতে বৈশিষ্ট্যের সঙ্গে সম্ভাব্য সকল প্রকার সমন্বয়ে সঞ্চারিত হয়। এটাকে বলা হয় মেন্ডেলের দ্বিসংকর জনন, অর্থাৎ এটা হচ্ছে স্বাধীন বণ্টনের সূত্র। এটার অপর নাম হলো স্বাধীন বণ্টনের সূত্র। আশা করি বন্ধুরা ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, নিশ্চয়ই বুঝতে পেরেছো। আর যদি কোথাও বুঝতে না পারো আমাকে কমেন্ট করে জানিও। আমার হাতের লেখা এমনিতে খুব একটা সুন্দর নয়, তবুও চেষ্টা করেছি তোমাদের সামনে সঠিকভাবে প্রশ্নগুলির উত্তরগুলি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। আর যদি আমার এই ভিডিও থেকে তোমাদের একটুও উপকার হয় তাহলে অবশ্যই তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো এবং শেয়ার করে বন্ধুদের কাছে জানিয়ে দিও। ধন্যবাদ।